নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা যোজনা নিয়ে আবার বড় আপডেট সামনে এসেছে। বর্তমানে অনেকের বাড়িতে ভেরিফিকেশন এখনো চলছে, 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে এবং ম্যাক্সিমাম লোকজনের যে স্ট্যাটাস সেটা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আবার যারা ইতিমধ্যে জুন বা জুলাই মাসে 3000 টাকা পেয়ে গিয়েছেন তাদেরও কিন্তু অনেকের নতুন করে ভেরিফিকেশন শুরু হয়েছে বা রিভ্যালিডেশন করতে হয়েছে। মানে নতুন একটা ফর্ম বেরিয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হচ্ছে যারা অলরেডি টাকাটা পেয়ে গেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত জানবো কারা আবার ভেরিফিকেশনের তালিকায় রয়েছেন, আন্ডার ইনকোয়ারি দেখালে কি করতে হবে আপনাকে, আগস্ট মাসে কারা টাকা পেতে পারেন, সবাইকে কি এই নতুন যে রিভ্যালিডেশন ফর্ম সেটা জমা দিতে হবে এবং বর্তমানে কোন কোন বিষয় যাচাই করা হচ্ছে ভেরিফিকেশন করার সময়। এই সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে জেনে নিন সবাইকে কি নতুন ভেরিফিকেশন ফর্ম জমা দিতে হবে। এই মুহূর্তে সবচেয়ে বেশি যে প্রশ্নটা করা হচ্ছে যে যারা ইতিমধ্যে জুন বা জুলাই মাসে যে কোনো একটা কিস্তি 3000 টাকা পেয়েছেন অন্নপূর্ণা যোজনাতে, তাদের সবাইকেই কি নতুন করে ফর্ম দিতে হবে জমা। বর্তমানে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে ভেরিফিকেশন করা হচ্ছে। কোথাও ফর্ম পূরণ করানো হচ্ছে, অর্থাৎ কোথাও নতুন একটা ফর্ম দিচ্ছে সেটা পূরণ করানো মানে ফিল আপ করানো হচ্ছে, কোথাও শুধুমাত্র তালিকা অনুযায়ী যাচাই হচ্ছে, আবার কোথাও মৌখিকভাবে ভেরিফিকেশন করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় একটি ফর্ম দেখেই ধরে নেওয়া ঠিক হবে না যে সেটা পুরো পশ্চিমবঙ্গে বাধ্যতামূলক হয়েছে। আপনাকে আমি ফর্মটা আগে দেখাচ্ছি। যেমন স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম। তো ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন এই একটা ফর্ম, যেখানে অ্যাপ্লিকেশন আইডি লেখার জায়গা আছে, আধার নাম্বার, ভোটার নাম্বার, ফ্যামিলির প্রধানের নাম এবং বাকি সমস্ত কিছু লেখার জায়গা আছে, সই করার জায়গা আছে এবং আরো কিছু ব্যাপার রয়েছে। তো এই সমস্ত অপশন আপনাকে ফিল আপ করে আপনার নির্দিষ্ট ব্লকে বা মিউনিসিপ্যালিটিতে বা পৌরসভায় অথবা পঞ্চায়েতে জমা দিতে হতে পারে। তো এই যে ফর্মটা, এটা আমরা ফেসবুক থেকে পেয়েছি, এটা সমস্ত জায়গার ফর্ম নয়। কিছু কিছু ব্লকে এরকম ফর্ম দিতে পারে বা সিমিলার ফর্ম অন্য কোনো অপশন অ্যাড করে দিতে পারে। তো আপনি আগে খোঁজ নিন যে আপনার এলাকায় রিভ্যালিডেশন মানে টাকা পেয়ে থাকলে ইতিমধ্যে আবার ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে কিনা এবং নির্দিষ্ট কোনো ফর্ম আছে কিনা। তো এই ফর্মটা সারা পশ্চিমবঙ্গের জন্য যে প্রযোজ্য হবে সেরকম কোনো কথা নেই, আপনার এলাকায় অন্য কোনো ফর্ম হতে পারে। শুধুমাত্র যাদের নাম লিস্টে রয়েছে বা তালিকায় আছে তাদেরই ডাকা হতে পারে রিভ্যালিডেশন করার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আপনার নাম ভেরিফিকেশনের লিস্টে থাকে তাহলে স্থানীয় আইসিডিএস, আশাকর্মী, অঙ্গনারী কর্মী, পঞ্চায়েত বা পৌরসভার মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করা হতে পারে। অনেক ক্ষেত্রে ফোন করা হচ্ছে, আবার অনেক জায়গায় বাড়িতে গিয়েও ডকুমেন্ট দেখা হচ্ছে। তাই নিজের থেকে অযথা দুশ্চিন্তা না করে আগে আপনার এলাকায় খোঁজ নিন যে সেখানে কিভাবে ভেরিফিকেশন করা হচ্ছে। যদি আপনার স্ট্যাটাস এখনো আন্ডার ইনকোয়ারিতে থাকে তাহলে কি করবেন। সবার আগে আপনি স্ট্যাটাসটা চেক করবেন এবং আপনার স্ট্যাটাস যদি এখনো আন্ডার ইনকোয়ারিতে দেখায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই আবেদন যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ইনকোয়ারি অফিসার আবেদন যাচাই করার পরে ভেরিফাইং অফিসার সেই আবেদন পরীক্ষা করছেন। এরপর জেলা স্তর থেকে অনুমোদনের প্রক্রিয়া চলছে। অর্থাৎ আন্ডার ইনকোয়ারি মানে আপনার আবেদন বাতিল হয়ে গেছে এমন নয়। ধরা যেতে পারে 90% আন্ডার ইনকোয়ারি যাদের রয়েছে তাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে এবং আগস্ট মাস থেকে টাকা পেতে থাকবেন। যখন ভেরিফিকেশন করছে তখন কি কি যাচাই করছে ইনকোয়ারি অফিসাররা, বর্তমানে যেসব তথ্য বিশেষভাবে যাচাই করছে তার মধ্যে রয়েছে আধার কার্ড, যে আধার কার্ডের তথ্য মিলছে কিনা, ভোটার কার্ডের তথ্য ঠিক আছে কিনা, ভোটার লিস্টে নাম আছে কিনা, সরকারি চাকরি করেন কিনা আবেদনকারী নিজে বা তার পরিবারের কোনো সদস্য, এছাড়া তার পরিবার বা আবেদনকারী নিজে কোনো সরকারি ভাতা অথবা সরকারি পেনশন পান কিনা, তিনি আয়কর যদি দিয়ে থাকেন তাহলে তিনি কিন্তু অযোগ্য হবেন, তো আয়কর বা ইনকাম ট্যাক্স দিচ্ছে কিনা সেটাও দেখছে। এছাড়া যদি সেই আবেদনকারী নিজে কোনো সরকারি দায়িত্ব মানে সরকারি চাকরি করে, যেমন ধরুন আশাকর্মী, অঙ্গনারী হেল্পার বা অঙ্গনারী ওয়ার্কার, সিভিক ভলান্টিয়ার, প্যারা টিচার বা অন্যান্য সরকারি সুবিধাভোগী, তো এই সমস্ত কয়েকটি বিষয় দেখছে, তার উপরে ডিপেন্ড করেই ভেরিফিকেশন অ্যাপ্রুভাল করছে বা ভেরিফিকেশনে রিজেক্ট করে দিচ্ছে। যারা জুলাই মাসে বা জুন মাসে টাকা পেয়েছিলেন অন্নপূর্ণা যোজনার 3000 টাকা, দু কিস্তি পেলেও হবে বা এক কিস্তি পেলেও, মানে যদি টাকা পেয়ে থাকেন তাহলে তাদেরকে আবার ভেরিফিকেশন করা হচ্ছে। তো হ্যাঁ, বর্তমানে কিছু আবেদনকারীর ক্ষেত্রে নতুন করে যাচাই শুরু হয়েছে, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাইকেই ভেরিফিকেশন করছে না। যাদের মনে হচ্ছে অফিসারদের যে এদের তথ্যে কোনো গরমিল আছে বা এরা অযোগ্য তবুও টাকাটা পেয়েছে, সেই সমস্ত মানুষজনদের যাচাই করা হচ্ছে। অর্থাৎ যাদের টাকা পাওয়া নিয়ে ডাউট আছে, সন্দেহ আছে সরকারের মনে, তাদেরকে কিন্তু রিভ্যালিডেশন বা আবার ভেরিফিকেশন করছে। শুধুমাত্র কিছু আবেদনকারীদের পুনরায় যাচাই করা হচ্ছে, যাদের ক্ষেত্রে সিস্টেম অতিরিক্ত যাচাই বলে মনে করছে
শুধুমাত্র তাদের নাম সংশ্লিষ্ট বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস বা পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। তাহলে এমনটা হতে পারে যে আপনি জুন বা জুলাই মাসে টাকাটা পেয়েছেন, কিন্তু আপনার নাম আবার নতুন করে ভেরিফিকেশন লিস্টে আসলে হতে পারে আপনাকে সরকার মনে করছে কোনো কারণে অযোগ্য। তো সেটা যখন রিভ্যালিডেশন হবে ঠিকঠাক করে ফর্মটা জমা দেবেন। আপনার নাম এই নতুন ভেরিফিকেশনের তালিকায় আছে কিনা কিভাবে জানবেন? এটা সাধারণভাবে অনলাইনে দেখা যাবে না। আপনি চাইলে আপনার গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিস অথবা পৌরসভাতে গিয়ে জানতে পারেন যে যারা টাকা পেয়ে গেছে ইতিমধ্যে সেখানে নতুন ভেরিফিকেশন হচ্ছে, সেই নতুন ভেরিফিকেশনের লিস্টে আপনার নাম আছে কিনা। অনেক ক্ষেত্রেই অফিস থেকে আপনাকে ফোন করে ডকুমেন্ট চেয়ে পাঠাতে পারে, আপনাকে অফিসে গিয়ে ডকুমেন্ট জমা করতে হতে পারে, বা যেই ফর্মটা আপনাকে দেখালাম সেই ফর্মটাও ওইরকম একই ফর্ম বা সিমিলার ফর্ম আপনাকে জমা দিতে বলতে পারে। এবার জেনে নিন আগস্ট মাসে কারা টাকা পাবেন। বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আগস্ট মাসের শুরুতে টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আন্ডার ইনকোয়ারিতে থাকা অনেক আবেদনকারীকেও এই আগস্ট মাসের শুরুতে টাকা দেওয়া হতে পারে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে সরকারি চূড়ান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই সরকারি ঘোষণা প্রকাশ হলে সেটাকেই চূড়ান্ত বা ফাইনাল বলে ধরে নিতে হবে। যদি এখনো আপনার এলাকায় ভেরিফিকেশন শুরু না হয়ে থাকে, এক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ সব জেলায় একই সময়ে বা একই পদ্ধতিতে ভেরিফিকেশনের কাজ হচ্ছে না। কোথাও আগে শুরু হয়েছে, কোথাও পরে শুরু হচ্ছে, আবার কোথাও ইতিমধ্যে ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তাই অন্য জেলার খবর দেখে নিজের জেলার বা নিজের এলাকার সিদ্ধান্তটা নেবেন না। কোনো অজানা ব্যক্তি বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফর্ম দেখে নিজের ব্যক্তিগত তথ্য জমা দেবেন না। প্রথমে চেক করে নেবেন, 100% নিশ্চিত হয়ে নেবেন যে আপনার এলাকায় সত্যি ভেরিফিকেশন চলছে কিনা, স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা কি নির্দেশ দিয়েছে, সরকারি কর্মী বা সংশ্লিষ্ট অফিস থেকে যোগাযোগ করা হয়েছে কিনা, শুধুমাত্র সরকারি প্রক্রিয়া অনুসরণ করুন। সংক্ষেপে বলতে গেলে সবাইকে নতুন ফর্ম জমা দিতে হবে এমন নয়, শুধুমাত্র কিছু আবেদনকারী নতুন ভেরিফিকেশনের আওতায় রয়েছেন। আন্ডার ইনকোয়ারি মানেই আবেদন বাতিল নয়। বর্তমানে বিভিন্ন এলাকায় ধাপে ধাপে ভেরিফিকেশন চলছে। আগস্ট মাসে টাকা ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও সরকারি চূড়ান্ত ঘোষণা বা বিজ্ঞপ্তির অপেক্ষা করা উচিত। বন্ধুরা, আপনারা জানাবেন কমেন্ট করে যে আপনার এলাকায় অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন শুরু হয়েছে কিনা, অথবা আপনাকে কি ফোন করা হয়েছে বা বাড়িতে এসে ডকুমেন্ট দেখেছে ভেরিফিকেশন করার জন্য। অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি প্রকল্পের নির্ভুল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।